পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা লিমিটেড অর্থাৎ WBSEDCL তাদের গ্রাহকদের জন্য ইলেকট্রিসিটি বিল পেমেন্ট বা বিদ্যুৎ বিল পেমেন্ট পদ্ধতির বড় পরিবর্তন এনেছে। এতদিন গ্রাহকরা তারা প্রতি মাসে মাসে তাদের সুবিধা মতন ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারতেন। এছাড়া অনেকে ফোনপে, গুগল পের মাধ্যমে কারেন্টের বিল দিতে পারতেন। কিন্তু নতুন নিয়ম এই সমস্ত সুবিধা বন্ধ হয়ে গেছে। কি এই পরিবর্তন বা এই পরিবর্তনের ফলে যে সমস্ত সুবিধাগুলি গ্রাহকদের মিলবে বা যে সমস্ত অসুবিধার সম্মুখীন হবেন, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার একে একে আপনাদের সামনে তুলে ধরব ইলেকট্রিক বিল পেমেন্ট করার যে বিশাল পরিবর্তন বা এর ফলে আপনাদের যে সমস্ত সুবিধা ও অসুবিধাগুলি মিলবে একে একে আপনাদের সামনে তুলে ধরব। এই নতুন পদ্ধতি বিল জমা দেওয়ার যেই নিয়মটি লাগু হয়েছে এখানে বলা আছে, দেখুন WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে বিল পেমেন্ট প্রক্রিয়া এখন অনেকটাই আলাদা। প্রথমে আপনাদের ওই ওয়েবসাইটে গিয়ে অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে, তারপর কুইক পে নির্বাচন করতে হবে। একটি নতুন ইন্টারফেস খুলবে, সেখান থেকে পোস্টপেড এনার্জি বিল নির্বাচন করে সাধারণ বাড়ি ত্রৈমাসিক বিল জমা দেওয়া যাবে। এরপর কনজিউমার নাম্বার ও ক্যাপচার কোড দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশনের পর প্রসেস বাটনে ক্লিক করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এভাবে আপনারা নতুন বিল জমা দিতে পারবেন এবং এর পরবর্তীতে দেখে নেব যে পেমেন্টের নতুন নিয়মটি কী, বা আপনারা ইলেকট্রিক বিলটি যে জমা করবেন যে পেমেন্টের বিশাল বড় পরিবর্তন, সেই পেমেন্টের কি পরিবর্তন আনা হয়েছে এবার আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে দেখুন এখানে বলা আছে যে নতুন এই সিস্টেমে পেমেন্টের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম চালু হয়েছে। সর্বনিম্ন 50 টাকা থেকে পেমেন্ট শুরু করা যাবে। একেবারে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা দেওয়া সম্ভব হবে। গ্রাহকরা এখন তাদের ইচ্ছামতো আংশিক পেমেন্ট করতে পারবেন। উদাহরণস্বরূপ 1000 টাকা বকেয়া থাকলে 500 টাকা জমা করে বাকিটা পরে মেটাতে পারবেন এবং সফল হলে বিল ডেস্কের মাধ্যমে UPI বা QR কোড ব্যবহার করে রসিদ পাওয়া যাবে। অর্থাৎ এবার আমরা দেখে নেব যে যে পরিবর্তনটি হলো এই পরিবর্তনটা আপনারা কিভাবে কাজে লাগাতে পারবেন বা এই যে পরিবর্তনটি আপনাদের সবিস্তারে আপনাদের সামনে এবার তুলে ধরব। তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখুন এই নতুন যে বিরাট পরিবর্তন, এই পরিবর্তনের প্রধান যে ধাপটি হচ্ছে এখানে বলা আছে, দেখুন আগে গ্রাহকরা ওয়েবসাইটে মাসিক বিলের বিস্তারিত ব্রেকআপ দেখতে পেতেন, অর্থাৎ 3 মাসের বিলের কোনো মাসে কত টাকা বিদ্যুৎ বিল বা কতটা পরিমাণ ইলেকট্রিক ব্যবহার করেছেন বা প্রতি মাসে মাসে অর্থাৎ 3 মাসে প্রতিটা মাসে কত টাকা করে বিদ্যুৎ বিল তাদেরকে মেটাতে হবে আপনারা দেখতে পারতেন। এখন সেটি দেখা যাবে না, অর্থাৎ তার জন্য কত টাকা চার্জ সেটা উল্লেখ থাকবে। এরপর গ্রাহকরা চাইলে 1 মাসের বিল অথবা 2 মাস 3 মাসের বিল একসাথে পরিশোধ করতে পারতেন। এখন সেটি পারবেন না। এখন আপনারা টোটাল যে বিল অ্যামাউন্টটি সেই বিল অ্যামাউন্টটি আপনাদেরকে পরিশোধ করতে হবে বা কত টাকা আপনারা প্রতি মাসে জমা করছেন সেটি আপনারা দেখতে পারবেন না। আপনারা চাইলে কিছু টাকা জমা করতে পারেন এবং 3 মাসের ভিতরে যে টোটাল অ্যামাউন্ট আপনাদের বিল সেই অ্যামাউন্টের বিলটি আপনাদেরকে 3 মাসের ভিতরে কিস্তি বা একটি ইনস্টলমেন্টের মাধ্যমে আপনাদেরকে টোটাল টাকাটি পরিশোধ করতে হবে। এই যে নতুন মাধ্যমটি আপনাদের কেমন লেগেছে, অর্থাৎ আপনাদের সুবিধা বা অসুবিধা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এর পরবর্তীতে গ্রাহকরা সরাসরি একটি টাকার পরিমাণ লিখে পেমেন্ট করতে বলা হচ্ছে, অর্থাৎ আপনার যা বিল হয়েছে তার চেয়ে কম টাকা দিলে সেটা অ্যাকাউন্টে জমা হবে এবং বকেয়া টাকা পরের বিলে যোগ হবে এবং বেশি টাকা জমা দিতে পারলে পরের বিলে টাকা বিয়োগ হবে। এই পরিবর্তন গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। অনেকেই বুঝতে পারছেন না তাদের মোট বকেয়া কত টাকা এবং
এই সুবিধা, বিভিন্ন সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হচ্ছেন গ্রাহকেরা। যে সমস্ত সুবিধা বা অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেই সুবিধা বা অসুবিধাগুলি আপনাদের সামনে একে একে তুলে ধরো। প্রথমে দেখুন যে সুবিধাগুলি এই নিয়মের ফলে মানুষেরা পাবেন, সেই সুবিধাগুলি আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরছি। প্রথমে দেখুন এখানে সুবিধার কথা বলা আছে যে নতুন সিস্টেমের সবথেকে বড় সুবিধা হলো আংশিক পেমেন্টের সুযোগ এবং গ্রাহকরা এখন তাদের সুবিধা মতো অল্প অল্প করে বিল পরিশোধ করতে পারবেন। এটি বিশেষ করে সেই সব গ্রাহকদের জন্য উপকারী যাদের একসঙ্গে বড় অঙ্কের টাকা দেওয়া সম্ভব নয়। এই সুবিধা, আগের সুবিধা বিদ্যুৎ অফিসে গিয়ে পাওয়া যেত, এখন অনলাইনে এই সুবিধা পাওয়া যাচ্ছে, ফলে সময় ও পরিশ্রম দুই বাড়ছে। এই সুবিধাটি এই মাধ্যমে আপনারা এবার আপনাদের সামনে তুলে ধরবো যে নতুন ইলেকট্রিক বিল পেমেন্টের যেই নতুন সমস্যার মুখে পড়ছেন মানুষেরা, সেই সমস্যাগুলি একে একে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই দেখুন এখানে বলা আছে যে নতুন সিস্টেমে বিলের বিভ্রান্তি, অর্থাৎ তথ্য না থাকায় গ্রাহকরা বুঝতে পারছেন না তাদের মোট বকেয়া কত টাকা। লেট ফাইনের পরিমাণও ওয়েবসাইটে দেখানো হচ্ছে না, ফলে গ্রাহকরা আন্দাজ করে পেমেন্ট করতে হচ্ছে। অতিরিক্ত টাকা জমা পড়লে তা পরবর্তী বিলে কীভাবে সমন্বয় হবে তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশ নেই। এছাড়াও ফোনপে, গুগল পের মতো থার্ড পার্টি অ্যাপ বিল পেমেন্ট সাময়িকভাবে বন্ধ রয়েছে, ফলে এই সমস্যাগুলি গ্রাহকদের বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই ইলেকট্রিক বিল নতুন পেমেন্ট পদ্ধতি আপনাদের কতটা সুবিধা বা অসুবিধা বলে মনে হচ্ছে দয়া করে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন ইনফরমেশন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে।